তুমি অনাথের নাথ, রক্ষে করো। তুমি ছাড়া আমাদের আর কেউ নেই বলা না। এই বিপদ থেকে তুমিই পারো রক্ষে করতে। ভক্তের সুখ, শান্তি, মান, মর্যাদা সবকিছু সবকিছু তোমার হাতে প্রভু। রক্ষে করো, রক্ষে করো, রক্ষে করো প্রভু। জন্ম থেকে তুমি তাকে রক্ষে করেছো মা, তার গায়ে আঁচটিও লাগতে দাওনি। আজ আজ সকলে মিলে তাকে দগ্ধে মারছে। তুমি না বাঁচালে আর কে বাঁচাবে মা? মা, তুমি মুখ রেখো মা, সে যে মিছে কথা বলতে জানে না। সত্যের যেন মুখ থাকে, এগুলো যেন কখনো কালি না লাগে মা। তুমি রক্ষা করো মা। হে ভোলানাথ, কত ভক্তি ভরে আমার লখাই তোমাকে ডাকছে। ক্যাগুলো ডাক, ও ডাক তুমি ফিরে দিও না আমাদের। ওর ইচ্ছে, সব ইচ্ছে তুমি পূর্ণ করো। অপূর্ণ রেখো না কোনো ইচ্ছে প্রভু, ওর কোনো ইচ্ছে অপূর্ণ রেখো না। মিছে কথা, ডাহা মিছে কথা।
ওই নষ্টা মেয়েটা বানিয়ে বানিয়ে যত সব গপ্প কথা আমাদের শোনাবে, আর আমরা বণিক মণ্ডলীর মাতারা বিচারকেরা বসে বসে তাই শুনবো? কেন বেনে মশাই, আপনার কি শুনতে ভালো লাগছে না? আমার তো শুনতে বেশ ভালো লাগছে। একজন দেবী ওই মেয়েকে সম্মান করে নিয়ে গেল, আর সেই সম্মোহনের ঘোরে সে নদীর পাড়ে গিয়ে ঘুঙুর বাজিয়ে নাচতে শুরু করলে। বাহ বাবা, চমৎকার! আমার তো গায়ে কাঁটা দিচ্ছে বেনে মশাই। কিরকম গপ্পখানা বেনে মশাই এঁদেছেন বলুন দেখিনি। এমন একটা আজগুবি গপ্প সাজিয়ে এনে আপনি কি ভেবেছেন সকলের চোখে ধুলো দেবেন? আমাদের নয় মানুষ বলে মনে হয় না, কিন্তু রাজার পাঠানো বিচারক মণ্ডলী কি ঘাস খান বলে আপনার মনে হয়? শুনুন, আপনাদের যখন প্রশ্ন করা হবে তখন বলবেন, দয়া করে আপনারা গোলমাল করবেন না। ওই এক ফোঁটা মেয়ে, কতটুকু বয়স তাকিয়ে দেখুন না। ভয় কাঁপছে, মুখ শুকিয়ে গেছে। ওইটুকু মেয়ে, তার কথাগুলো আপনাদের মিথ্যা বলে মনে হলো কেন? ওইটুকু মেয়ে কি অভিনয় করতে পারে? হ্যাঁ, ঠক ঠক চচ্চর আর ধুল বসাই। আমি নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি, সেখানে দেব দেবতার কোনো চিহ্নই ছিল না। আরে এমন নরম করে বললে ও তো মাথায় চড়ে বসবে। ও কি সহজ মেয়ে? ওরা আপনাদের ঠকাচ্ছে। ঠকাচ্ছে? গোষ্ঠী শুদ্ধ লোক আপনাদের ঠকাচ্ছে ঠাকুর মশাই। এই পাপের ছাড় এক করে উপরে ফেলুন। দয়া করে চুপ করুন আপনারা, দয়া করে চুপ করুন। এখানে নির্বিঘ্নে সবার কাজ হতে দিন, দয়া করুন। এখনো তুমি এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকবে পদ্মা? বিনা দোষে তোমার ভক্তদের এভাবে অপমানিত হতে শাস্তি পেতে দেখবে? আমাকে ওদের কথা শুনতে দাও দিদি, একটু ধৈর্য ধরো তুমি। না পদ্মা, না, কেউ শুনছে না। ওরা ওরা বেহুলার কথা বিশ্বাস করছে না পদ্মা। এখন কি হবে? কি করবে তুমি? মশাই, আপনি শুধু বলুন, বেহুলা যা বলছে তা প্রমাণ করার কোনো উপায় কি আপনার কাছে আছে? প্রমাণ? জানতাম তো কোনো প্রমাণ নেই। দেখছেন ঠাকুর মশাই, মেয়ের বাপ কিরকম আকাশ থেকে পড়ছে। দয়া করো ঈশ্বর, নিষ্পাপ নিরপরাধকে উদ্ধার করার শক্তি দাও প্রভু।